আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ব্লগিং মাস্টার ক্লাসের আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে একটা ডোমেইন কিনতে হয়, কিভাবে সেই ডোমেইনটা আমরা হোস্টিং এর সাথে কানেক্ট করতে পারি এবং কিভাবে আসলে পরবর্তী স্টেপগুলা কমপ্লিট করতে হয়। দেখেন, ব্লগিং শুরু করার পূর্বে আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে পেইড ব্লগিং করতে হবে নাকি ফ্রি ব্লগিং করতে হবে। এইটা নিয়ে কিন্তু আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে আপনি কোন টাইপের ব্লগিং করবেন। ফ্রি করেন আর পেইড করেন যদি সেটা প্রফেশনালি হ্যান্ডেল করতে চান বা আপনার ফিউচার প্ল্যানটা অনেক বড় হয় তাহলে অবশ্যই আপনাকে পেইড এর দিকে যেতে হবে। আর যদি প্র্যাকটিসের ক্ষেত্রে যেতে চান সেক্ষেত্রে আপনি ফ্রি দিয়েও স্টার্ট করতে পারেন। সো যেহেতু আমি বলেছিলাম যে আমি ভাই পেইড ব্লগিং এর দিকে যাব সেহেতু আমাদের কি লাগবে? একটা ডোমেইন এবং হোস্টিং লাগবে। যেহেতু আমার হোস্টিং অলরেডি কিনা আছে সেহেতু আজকে আমি একটা ডোমেইন কিনবো এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম যে আমি আমার নিজের সেলফ ব্র্যান্ডেড একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করব যাতে করে আমি এই ব্লগটা দিয়ে পরবর্তীতে একটা ভালো কিছু করতে পারি। ওকে? দেখেন একটা জিনিস শুরু করবেন সেটার একটা ফিউচার পরিকল্পনা ভালো রাখা উচিত। ওকে? সো ডোমেইন কেনার জন্য বা হোস্টিং কেনার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে রাখবো অথবা আপনারা humanrashid.com/অফার এ যদি যান তাহলে ওইখানে বিভিন্ন ধরনের অফার আপনারা পাবেন। ওকে? মানে হোস্টিং বা ডোমেইন রিলেটেড যে অফারগুলা থাকে যে কুপন কোড ইউস করলে অনেকগুলা ছাড় পাওয়া যায়। ওকে? সো এই জিনিসগুলো আপনারা ইউজ করে খুব কম খরচেই ডোমেইন হোস্টিং কিন্তু পারচেজ করতে পারেন। আমি আজকে ডোমেইন পারচেজ করব কোথায় থেকে? হোস্টিংয়ার থেকে এবং আমার সেই ডোমেইনটা কানেক্ট করব কোন হোস্টিং এর সাথে? নেমচিপের হোস্টিং এর সাথে। যেটাকে বলে অ্যাড অন ডোমেইন কানেক্ট করা। মানে আমি ডোমেইন কিনতেছি একটা ওয়েবসাইট থেকে, হোস্টিং কিনতেছি আমি আরেকটা ওয়েবসাইট থেকে। সো এইটা নিয়ে অলরেডি বিদ্যালয়ে একটা আ মানে সিরিজই কমপ্লিট করা আছে। আপনারা ইচ্ছা করলে সেখান থেকে ডোমেইন হোস্টিং রিলেটেড যে জিনিসগুলা থাকে মানে কাজ করতে গেলে যে জিনিসগুলা জানা দরকার সেগুলা নিয়ে একটা টিউটোরিয়াল সিরিজই কমপ্লিট করে দেওয়া আছে। ওইখান থেকে আপনারা হেল্প নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এক কথায় প্রত্যেকটা জিনিসের রিসোর্স কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আমাদের আ ওয়েবসাইট যেটা humanrashid.com/bloggingmasterclass এই পেজটি ভিজিট করতে পারেন। ওইখানেও সব ডিটেইলস দেওয়া থাকবে। সো আমরা কি করব আজকে? একটা ডোমেইন কিনবো। ওকে? ডোমেইন কেনার জন্য আমরা কোথায় যাবো? ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর আমি যে লিংকটা দিব ওইখান থেকেও আপনারা যেতে পারেন অথবা আপনারা ইচ্ছা করলে বাংলাদেশের যেকোনো ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডার কোম্পানির কাছ থেকে খুব কম খরচে ডোমেইন হোস্টিং আপনি কিনতে পারেন। সো আমি ১ম এ একটু দেখাই যে কিভাবে আপনি জিনিসগুলো করবেন। লাইক আপনি বাংলাদেশ থেকে করবেন যে বিকাশ, রকেট, নগদ দিয়ে আপনি পেমেন্ট করে কিনবেন। সেক্ষেত্রে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে এখানে টাইপ করবেন প্রাইস ডোমেইন আ হোস্ট আ হোস্টিং প্রোভাইডার ইন বাংলাদেশ। ওকে? সো এইটা দিয়ে সার্চ করলে কিন্তু অনেকগুলা ওয়েবসাইট এখানে আপনি পেয়ে যাচ্ছেন। ওকে? এখান থেকে যেকোনো একটা ওয়েবসাইটে গেলে আপনি পাবেন। লাইক আমি হোস্টিং এইটার গেলাম। এইটায় যাওয়ার পর দেখি যে এদের হোস্টিং কেমন। আমি কোথায় যাবো? ওয়েব হোস্টিং এ যাবো। ওকে? তো ওয়েব হোস্টিং এ যাওয়ার পর এদের প্যাকেজ গুলা দেখি যে দেখেন যে ৳১১৯৯ দিয়ে ওরা একটা প্যাকেজ দিতেছে খুব সুন্দর। তারপর ৳২,৩৯৫ দিয়ে দিতেছে। এখানে সবগুলা দেখবেন। ওকে? সবগুলা আপনি দেখবেন যে আসলে ওরা কি, কি সার্ভিস দিতেছে। ওকে? কি, কি এই প্যাকেজটার মধ্যে ইনক্লুডেড আছে এই জিনিসগুলা দেখবেন। আমি পার্সোনালি ইউজ করি হলো Intel আ ওয়েব আ হোস্টিং এইটা আ হোস হোস্টিং আমি এই ওয়েবসাইটটা ইউজ করি। আম আমার পার্সোনালি এর জন্য আমার খুব ভালো লাগে। ওকে? সো এদের হোস্টিং ইয়েতে গেলে আমরা খুব সুন্দর করে পেয়ে যাবে যে ৳৭৯৯ দিয়ে একটা দিতেছে যেখানে ডোমেইন ফ্রি নাই। আর যেটা ৳১৩৯৯ মানে ৳১৪০০ এটা কিন্তু তার .com একটা ডোমেইন ফ্রি দিতেছে। আর অবশ্যই যখন আপনি প্রফেশনালি জিনিসটা স্টার্ট করতে চাইবেন তখন চেষ্টা করবেন যাতে করে ডোমেইন এক্সটেনশনটা .com হয়। যদিওবা আমি আজকে .com এক্সটেনশন নিব না। আমি ইন ফিউচার হয়তো .com এক্সটেনশনটা নিয়ে শুরু করব। বাট আজকে আমি .com এক্সটেনশনটা নিব না। বাট আপনাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব .com এক্সটেনশন দিয়ে শুরু করতে। ওকে? যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি করতেছি, সেহেতু আমি .com টা আজকে নিতেছি না। সো আমি কি করব? একটা ডোমেইন কিনব। ডোমেইন কেনার জন্য আমি কোথায় যাব? humayunrashid.com/offer ওকে? আমি ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে রাখবো। ওইখানে গেলে আপনারা পেয়ে যাবেন। তো এইখানে যাওয়ার পর দেখেন হোস্টিংয়ারে নিয়ে চলে আসবে। ওকে? হোস্টিংয়ারে যখন নিয়ে চলে আসবে এখান থেকে আমি কি করব? একটা ডোমেইন পারচেজ করব। সো ডোমেইনে আমি যাব। ডোমেইনে যাওয়ার পর এখানে আমি ডোমেইন টাইপ করব। এখন দেখেন আপনার এই ডোমেইনটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। দেখা যাইতেছে যে আপনি যদি কোন টপিকের উপর করতে চান যে আপনি নিজেকে ব্র্যান্ডেড হিসাবে প্রেজেন্ট করবেন না। সেক্ষেত্রে কোন টপিকের উপর যদি নিতে চান তাহলে ওই টপিক রিলেটেড ডোমেইন নেওয়ার চেষ্টা করবেন। যেমন আপনি যদি টেকনোলজিক্যাল
ব্লগ আর্টিকেল লিখতে চান, সেক্ষেত্রে আপনার ডোমেইন এমন নিবেন যাতে করে ওই জিনিসটার মধ্যে টেকনোলজিক্যাল ব্যাপার-স্যাপার বোঝা যায়। তারপর আপনি এডুকেশন রিলেটেড কোনো কিছু যদি করতে চান, তাহলে অবশ্যই এডুকেশন রিলেটেড কিওয়ার্ড গুলা নেওয়ার চেষ্টা করবেন ডোমেইনের মধ্যে। অনেক সময় নাও পেতে পারেন, বাট একটু রিসার্চ করবেন। যাতে করে জিনিসটা পেতে সুবিধা হয়। সো আমি কি করব? আমার নিজের ব্র্যান্ডিং এর জন্য আমি করব। ওকে? যেহেতু আমি মিক্সিং করতেছি ইডিএম, সেহেতু আমি আমার নামের একটা ডোমেইন নিব। সো আমি এখানে সার্চ করব কি? rifatpk.site। ওকে? সো সার্চ এ ক্লিক করব। সার্চ এ ক্লিক করার পর এরা দেখাবে যে আছে কিনা। যে rifatpk.site এভেইলেবল এবং ৯৯ সেন্ট ফার্স্ট ইয়ার। ওকে? তারপরে আমি যদি এখানে আপনাদের চেক করার জন্য যেটা বললাম যে নাও পেতে পারেন। rifatpk.com লিখে যদি সার্চ করি তাহলে কিন্তু আমরা দেখব যে rifatpk.com অলরেডি কেউ একজন কিনে নিয়েছে। এটা রেজিস্টার্ড। এটা কিন্তু আমি কিনতে পারব না। ক্লিয়ার? সো আমরা কি করব? আমি সাইটে নিব। আমার ফার্স্ট থেকে মোটিভ ছিল আমি সাইট দিয়ে শুরু করব। সো rifatpk.site এইটা দিয়ে আমি শুরু করলাম। সো rifatpk.site এটা আমি কি করব? মেক ইট ইয়োরস এইখানে ক্লিক করব যে এটা আমার আমি কিনে নিলাম। এখানে অনেক সময় আপনাকে অনেক অ্যাড অন জিনিসপত্র এড করতে বলবে। সো এগুলা থেকে আপনারা দূরে থাকবেন। ওকে? দরকার নাই। কি দরকার? যেটা আপনার দরকার নাই সেটা আপনি কিনে যদিওবা মানে দরকার হবে, বাট আপাতত দরকার নাই। ওকে? সো পেজটা একটু রিলোড নিতেছে। আমরা এই ফাঁকে ২-১ টা কথা বলি। সেটা হইলো ফ্রিতে ব্লগিং করার জন্য যে ব্লগস্পট দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায় এটাও কিন্তু আমি দেখাবো। পরবর্তী যেকোনো ক্লাসের ভিডিওতে আপনারা কিন্তু এটাও দেখতে পাবেন। সো খুবই সিম্পল একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করা ব্লগস্পট দিয়ে। সো এটা আমি দেখাবো যাতে করে আপনাদের ফ্রি ব্লগিং করতে কোনো সমস্যা না হয়। আরেকটা বিষয় সেটা হলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা রিসোর্স পেজে পেয়ে যাবেন। রিসোর্স পেজে ভিজিট করার জন্য আপনাদের যেতে হবে কোথায়? humayunrashid.com/bloggingmasterclass। ওকে? সো এখানে দেখেন যে ডোমেইনটার প্রাইস কত? $৩২। বাট আমি যে কুপনটা ইউজ করেছি, কুপনটা ইউজ করার জন্য আমি ৯৭% কিন্তু ছাড় পাইতেছি। ওকে? সো আমি ফার্স্ট ইয়ারের জন্য নিবো। এখানে ইচ্ছা করলে আপনি ইয়ার বাড়িয়ে নিতে পারেন। আপনার যদি প্ল্যান অনেক বড় থাকে, তাহলে আপনি একবারেই ৩ বছরের জন্য রেজিস্টার করে নিতে পারেন। সো আমাদের ৯৯ সেন্ট লাগতেছে। দেন আমাদের আর দরকার নেই। কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ এ ক্লিক করার পর আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। এখানে আপনি ২ ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনার Gmail এবং পাসওয়ার্ড দিয়েও করতে পারবেন অথবা এখানে লগইন উইথ Google এইটা দিয়েও করতে পারবেন। অথবা আপনি লগইন এ ক্লিক করবেন যদি আপনার অলরেডি অ্যাক্সেস থাকে। প্রত্যেকটা ওয়েবসাইটেরই কিন্তু ডোমেইন পারচেজ করার যে ওয়েটা একই রকম। মানে সেম। এখানে ডিফারেন্ট কিছুই নাই। প্রত্যেকটারই সেম। বাট আপনার লেআউটটা আলাদা হইতে পারে। যেহেতু প্ল্যাটফর্ম একেকটা একেক রকম, দ্যাটস ওয়াই লেআউটটা ডিফারেন্ট হইতে পারে। বাট আপনাদের যে সিস্টেমটা কিনার এটা কিন্তু একই রকম। সো আমরা এখানে কি করব? এখানে আমার ইমেইলটা দিয়ে দেব যে garixpk@gmail.com দেন এখানে পাসওয়ার্ড দিয়ে দেব আমি আমার। ওকে? পাসওয়ার্ড দিয়ে দিলাম। ইচ্ছা করলে আপনারা লগইন উইথ Google ও করতে পারেন, বাট আমি Gmail দিয়ে করতেছি। দেন কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ এ ক্লিক করার পর তারা দেখি আমাকে কোন পেজে নিয়ে যায়। ওকে? সো এখানে আমাকে সেভ করতে বলতেছে। আমি সেভ করব না। নেভার এ ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমাকে নাম দিতে বলতেছে। আমার প্রত্যেকটা ডিটেইলস। আমি এখানে আমার নাম দিয়ে দিব। যে হুমায়ুন রশিদ বাংলাদেশ। আমার মোবাইল নাম্বার দিয়ে দিব 017 নাম্বারটা দিয়ে দিলাম। দেন বাংলাদেশ, প্রভিন্সটা দিয়ে দিব। আমার বাড়ি হলো রাজশাহী প্রভিন্সে, সিটি হলো আমার বাড়ি নওগাঁ। দেন এখানে আমার বাড়ি আ মান্দা থানায়। দেন জিপ কোড দিয়ে দিব। ওকে? দেন কন্টিনিউ এর নিচে কি আছে? কিচ্ছু নাই। দেন কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ এ ক্লিক করার পর এগুলা কিন্তু মানে ম্যান্ডেটরি। ওকে? আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। ওকে? দেন আমরা এখান থেকে পেমেন্ট ইয়েতে নিয়ে যাবে। যে আমি পেমেন্টটা কিভাবে করব? যে আমি কার্ড দিয়ে করব নাকি PayPal দিয়ে করব নাকি Google Pay দিয়ে করব নাকি Alipay দিয়ে করব? সো আমি কি করব? কার্ড দিয়ে পেমেন্ট করব। কার্ড দিয়ে পেমেন্ট করার জন্য আমি কার্ডে ক্লিক করব। কার্ডে ক্লিক করার পর এখানে আমার কার্ডের ডিটেইলস দিতে হবে। সো আমি এখানে কার্ডের নাম দিয়ে দিব। আমার যে কার্ডটা দেওয়া আছে কার্ডের নাম দিয়ে দিব। এখানে আমার কার্ডের ইনফরমেশন চলে আসছে অলরেডি। সো আ হুমায়ুন না আসে নাই। হুমায়ুন রশিদ। দেন আমি কার্ডের যে নাম্বারটা, কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিব। ওকে? কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। 53XX XX 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 ওকে? দেন আমার কার্ডের ভ্যালিডিটিটা দিয়ে দিব। ওকে? আমি এগুলো কিন্তু ব্লার করে দিতেছি। কি দরকার আমার কার্ডের ইনফরমেশন আপনাদের জানার, তাই না? দিয়ে দিলাম। তারপর সাবমিট পেমেন্ট এখানে ক্লিক করব। দেন সেভ করতে বলবে। আমি সেভ করব না। সো দেখা যাক কি হয়। তারা হয়তো আমাকে একটা নোটিফিকেশন বা কোনো কিছু পাঠাইতে পারে। সো আমি দেখি তারা আমাকে কি পাঠায়। ওকে? সো মাস্টার কার্ডের ভেরিফিকেশন তারা চাইতেছে। একটু ওয়েট করবেন।
ওকে, বিকাশে পেমেন্ট করা তো খুব সহজ। বাংলাদেশ থেকে নিলে তো কোনো সমস্যা নেই। তো তারা হয়তো আমাকে একটা কোড পাঠাবে। আমরা এখানে কোডটা বসায় দিব। একটু ওয়েট করব কোডটা আসার জন্য। কোডটা চলে আসছে 873174। ওকে, দেন কনফার্ম এ ক্লিক করে দিলাম। একটু ওয়েট করব যাতে করে জিনিসটা কমপ্লিট হতে একটু টাইম লাগে যেহেতু টাকা-পয়সার ব্যাপার। ওকে? সো আমাদের কিন্তু ডোমেইনটা কিনা অলরেডি ডান। যেহেতু আমরা পেমেন্ট করে ফেলছি। আমি আবারও বলতেছি আমি সাইট এক্সটেনশন এর ডোমেইনটা নিলাম। বাট আপনারা কোন এক্সটেনশন এর ডোমেইন নিবেন? আপনারা নিবেন অবশ্যই .com এক্সটেনশন এর। ওকে? সো আমাদের পেমেন্ট ডান হয়ে গেছে। লেটস গো। আমরা লেটস গো তে ক্লিক করে দিব। সবকিছু আমাদের কমপ্লিট। এখন যে বেসিক সেটআপ গুলা এগুলো আমি কমপ্লিট করতেছি। ওকে? আপনি যদি একই ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং নেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ। আপনার ডোমেইনটা নেওয়া হয়ে গেছে। ওকে? সো এখানে আমাকে অ্যাকাউন্ট আ সেটআপ করতে বলবে। সো আমি বাংলাদেশ থেকে করতেছি। পার্সোনাল সবকিছু একই রকম। সেম রেখে দিব। অ্যাড্রেস এখানে দিয়ে দিব। ওকে? দেন ফিনিশ। দেন এখানে কি বলতেছে? সমস্যা কি? ওকে, হাউস নাম্বার দিই। হাউস এটা দেন কমপ্লিট করে দিই। ওকে? আমাদের ১ম অবস্থায় আপনাদের একটু টাইম লাগবে, এটা স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। প্রত্যেকটা জিনিসের একটু টাইম লাগে ১ম অবস্থায়। সো আমাদের যখন ডোমেইনটা কিনা হয়ে যাবে, আমরা যেহেতু ডোমেইন একটা ওয়েবসাইট থেকে নিচ্ছি এবং আমরা হোস্টিং আরেকটা ওয়েবসাইটে আমাদের নেওয়া আছে। সো আমরা আমাদের এই ডোমেইনটা কানেক্ট করব কোথায়? আমাদের ওই হোস্টিং এর সাথে। সো আমরা কন্টিনিউ এ ক্লিক করব। দেন আমাকে এখানে সাইটের কথা বলবে। সো আমি সাইটটা তাদের হোস্টিংটা নিব না। সো এখানে বলতেছে যে ডোমেইন ভেরিফিকেশনটা পেন্ডিং আছে। সো ডোমেইনটা আমাকে কি করতে হবে? ভেরিফাই করতে হবে। সো আমি এইজন্য যাবো আবার Gmail এ। আপনাদেরও কিন্তু এটা করতে হবে। একটা ডোমেইন কেনার পর সেই ডোমেইনটা কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে। ওকে? সো আমরা এখানে যাবো যে আমাদের পেমেন্টটা রিসিভ হইছে। দেন আমাদের ইমেইলটা ভেরিফাই করতে হবে। ইমেইলটা ভেরিফাই করে নিবো। একটু ইমেইল ভেরিফাইড সাকসেসফুল। দেন আমাদের কি বলতেছে? দেখি। একটু ওয়েট করি। আমাদের ইমেইলটা এখনো আসে নাই। সো আমরা কি করব? চেক স্ট্যাটাস এ ক্লিক করব। ওকে? দেন আমরা ডোমেইন ওভারভিউ এখানে যাওয়ার পর দেখব যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। ডোমেইনটা আমাদের অ্যাক্টিভেটেড। ওকে? ডোমেইন কিন্তু আমাদের অ্যাক্টিভেটেড এবং আমরা এখানে ডোমেইন ওনারশিপ এ যাব। তারপর দেখব যে ডোমেইন ওনারশিপটাও কমপ্লিট। এখন আমরা এই ডোমেইনটা কিনে ফেললাম। ডোমেইন কেনার পর এই ডোমেইনটা আমাদের কি করতে হবে? আমাদের নেমচিপের হোস্টিং এ কানেক্ট করতে হবে। সো আমরা এই ডোমেইনটা নেমচিপের হোস্টিং এ কানেক্ট করব। নেমচিপের হোস্টিং এ কানেক্ট করার জন্য কি করতে হবে? আমাদের ১ম এ নেম সার্ভারটা চেঞ্জ করতে হবে। ওকে? সো আমরা নেম সার্ভারটা চেঞ্জ করার জন্য এডিট এ ক্লিক করব। এডিট এ ক্লিক করার পর চেঞ্জ নেম সার্ভার এ ক্লিক করব। দেন চেঞ্জ ওন নেম সার্ভার। দেন এখানে আমাদের নেম সার্ভারটা দিয়ে দিব। নেম সার্ভারটা এখানে জাস্ট আমরা কপি পেস্ট করে দিব যে আমার হোস্টিং এর নেম সার্ভারটা হলো dns.namecheaphosting.com এইটা। দেন DNS2 এখানে 2 দিয়ে দিতে হবে। দেন মানে DNS1 এবং DNS2 থাকে। ওকে? সো দেন আমরা সেভ এ ক্লিক করব। দেন I আন্ডারস্ট্যান্ড এখানে কনফার্মেশন চাইবে। দেন চেঞ্জ। ওকে, ১ম অবস্থায় এই জিনিসগুলো আপনার একটু কনফিউজিং এর মতো কনফিউজড হয়ে যেতে পারে। এজন্য আপনাদের কি করতে হবে? বিদ্যালয়ের ডোমেইন হোস্টিং রিলেটেড যে ওয়েবসাইটের বেসিক টিউটোরিয়াল সিরিজটা আছে ওইটা কমপ্লিট করতে হবে। ওকে? সো আমাদের নেম সার্ভারটা আপডেট হয়ে গেল। নেম সার্ভারটা আপডেট হয়ে গেল তার কারণটা হলো আমরা আমাদের এই ডোমেইনটা আমাদের নেম চিপের হোস্টিং এর সাথে কানেক্ট করব। দেখেন এক্ষেত্রে কিন্তু আপনার একটু টাইম লাগবে। ওকে? যেহেতু নতুন একটা ডোমেইন কিনছেন সেহেতু আপনাদের ডোমেইনটা কানেক্ট হইতে বা ডোমেইনটা অ্যাক্টিভ হইতে একটু টাইম লাগবে। সো আপনাদের একটু ওয়েট করতে হবে। সো আমরা একটু কিছুক্ষণ ওয়েট করব যাতে করে আমাদের এই সমস্যাটা মানে সলভ হয়ে যায়। এখন যদি আমি ডিরেক্টলি হোস্টিং এ কানেক্ট করতে যাই আমার এই ডোমেইনটা যে rifatpk.site তাহলে দেখতে পাবেন যে কানেক্ট হবে না। কেন হবে না? তার কারণ হলো এই যে এটা DNS টা কানেক্ট হইতে একটু সময় লাগে। ওকে? সো আমাদের DNS কানেক্ট করতে হইলে যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা জানেন। আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইট বেসিক যে টিউটোরিয়াল সিরিজটা আছে ওইখান থেকে দেখে নিতে পারেন। খুবই সিম্পল। সো আমরা ওইখান থেকে কানেক্ট করে নিব। এখন যেহেতু হবে না, পরবর্তীতে আমি কানেক্ট করে নেব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও ক্লাসে আমরা দেখব যে কিভাবে WordPress ইনস্টল দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় ১ম অবস্থায়। ওকে? একটা ওয়েবসাইট আমরা জাস্ট পরবর্তী ক্লাসে ইন তৈরি করব। WordPress ইনস্টল দিয়ে বেসিক ভাবে তৈরি করব। তার পরবর্তীতে আমরা ডিজাইনের দিকে যাব। তার ক্লাসগুলাতে আমরা কনটেন্ট আপলোডে যাব। তারপরে আস্তে আস্তে আমরা ব্লগিং এর যত স্টেপ আছে প্রত্যেকটা জিনিস কমপ্লিট করব। সো খুব সহজ জিনিসগুলা কিন্তু একটা বিষয় কি জিনিসগুলা তৈরি করতে আপনার বেশি সময় লাগবে না। সময় কোথায় লাগবে? আপনার
ডে বাই ডে যখন আপনি কনটেন্ট আপলোড দিবেন, আপনাকে কিন্তু কনটেন্ট আপলোড দিতে হবে এবং সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। সো আমি এই কোর্সে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আপনাদের সামনে, যাতে করে আপনাদের কোনো সমস্যা না থাকে এবং আপনারা যাতে কোনো কনফিউশন কনফিউশন ক মানে কনফিউশন যাই হোক এটা এত আহামরি বিষয় না। আপনি এই জিনিসটার মধ্যে না পড়েন। তাতে করে হবে কি আপনার এই ব্লগিং যে এই লাইফটা বা জার্নিটা এটা যাতে খুব সহজ হয়। সো আজকের ক্লাস এ পর্যন্তই। আমি আবারও ১ম থেকে বলি আমরা আজকে কি করলাম? আমরা আজকে একটা নতুন ডোমেইন কিনলাম। ডোমেইন কিনার আগে আমাদের কিছু জিনিস ফলো করা উচিত ছিল। আমরা সেই জিনিসগুলা কমপ্লিট করছি। দেন আমরা একটা ডোমেইন কিনছি এবং সেই ডোমেইনটা আমাদের হোস্টিং এর সাথে আমরা কানেক্ট করব। ওকে? সো অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। আমি একবার ট্রাই করি যে হয় কিনা। এজন্য আমরা যাবো কোথায়? আমাদের হোস্টিং এ যাবো। সো আমি আমার হোস্টিং এ আছি। এখান থেকে এটা নেমচিপের হোস্টিং। এখান থেকে আমি ডোমেইন লিখবো আমার সার্চ বক্সে। দেন ডোমেইন লেখার পর আমাকে ডোমেইন সেকশনে নিয়ে আসলো। মানে এই হোস্টিং এ কিন্তু আমি আনলিমিটেড ডোমেইন এড করতে পারবো। ওকে? এই হোস্টিং এ। সো আমি এখানে কি করব? ক্রিয়েট নিউ ডোমেইন এ ক্লিক করব। ক্রিয়েট নিউ ডোমেইন এ ক্লিক করার পর আমি এখানে লিখব আ রিফাত pk.site ওকে, আমি জানি না এড হবে কিনা কিছুক্ষণ টাইম লাগে বাট আমরা ট্রাই করতেছি। সো সাবডোমেইন এর জায়গায় আমরা সাইটটা কেটে দিব। আপনার ইচ্ছা করলে রাখতে পারেন। দেন সাবমিট এ ক্লিক করব। দেখি কি বলে তারা। সো এই যে দেখেন অলরেডি বলতেছে যে এখন পর্যন্ত কমপ্লিটেড হয় নাই সবকিছু। সো যখন সবকিছু কমপ্লিট হয়ে যাবে এভাবে আমরা ডোমেইনটা এড করে নেব। এড করে নেওয়ার পর কিছুক্ষণ পরে আপনি চাইলে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন। এটা হলো অ্যাড অন ডোমেইন ব্যবহার করে আপনি যদি ওয়েবসাইট ক্রিয়েট করতে যান। আর যদি আপনি একটা ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং দুটাই কিনে ফেলেন, তাহলে তো আপনার কোনো সমস্যা নাই। হয়তো ডোমেইন হোস্টিং পারচেজ করার পর ১ থেকে ২ ঘন্টা ওয়েট করলে আপনার ডোমেইন হোস্টিংটা অ্যাক্টিভ হয়ে যায়। এটা টোটালি নির্ভর করে হোস্টিং প্রোভাইডারের উপর যে তারা কত তাড়াতাড়ি আপনার হোস্টিংটা অ্যাক্টিভ করে দিচ্ছে। সো আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগছে এবং পরবর্তীতে আমরা ওয়েবসাইট তৈরি করব। সো সাথে থাকবেন এবং অবশ্যই যদি কোর্সটা কমপ্লিট করে আর্নিং করতে চান তাহলে আমাদের এই প্লেলিস্টটা সেভ করে রাখবেন। আর নিয়মিত বিদ্যালয়ের যে একাডেমিক ভিডিও বা স্কিল ডেভেলপমেন্ট এর ভিডিও এগুলো আসতেছে। এগুলা নিয়মিত আপডেট পাবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে করে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে, সাথে আপনি টুং করে একটা নোটিফিকেশন পেয়ে যান। ওকে? সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাও টাটা।